सोहबते साले तोरा साले कुनाद सोहबते ताले तोरा ताले कुनाद एक जमाना सोहबती बाउलिया बेहतर असर साला तोआत बेरिया एक जमाना सोहबती बाउलिया बेहतर असर साला तोआत बेरिया। যে মানুষটা ভালো মানুষের সাথে চলাফেরা করবে ওই মানুষটাও ভালো হয়ে যাবে। একজন মদখোর আল্লাহওয়ালার সোহবতে চলে গেল, আল্লাহর পছন্দের মানুষকে বন্ধু বানায় ফেলল। কিছুদিন পরে দেখা যায় মদখোর এখন মদ পান করে না, সে এখন নামাজ সামনের কাতারে। কি ভাই, তুমি না কিছুদিন আগে মদের আড্ডাখানায় তোমাকে দেখতাম, আজকে কেন তুমি সামনের কাতারে দাঁড়ায়লা? যুবক বলে, ভাই আল্লাহওয়ালার সোহবতে গিয়েছিলাম, আল্লাহর পছন্দের বান্দার সামনে একটু বসেছিলাম, এমন একটা কথা আমাকে শোনাইলো, দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে। মদের বোতল ফেলায়া তওবা করে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে গেছি। আগে নামাজ পড়তো না, আল্লাহর ওলির সোহবতের বদলাতে এখন নামাজি ওয়ালা হয়ে গেল, দিনদার হয়ে গেল। এই জন্য আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানানো চাই, আল্লাহর পছন্দের বান্দাদেরকে বন্ধু বানানো চাই। সমাজের মধ্যে যারা আল্লাহর পছন্দের, যারা দিনদার পরহেজগার, তাদের সাথে আন্তরিক মহাব্বত পয়দা করা চাই। লাভটা কি হবে? আল্লাহ তাকায় দেখবি বান্দা ভালো হওয়ার জন্য ভালো মানুষের পিছনে পিছনে ঘরে, আল্লাহ পাক বলবে যাও আমি আল্লাহ তোমাকেও ভালো বানাই দিলাম। যারা একেবারে আল্লাহর কাছাকাছি চলে গেছে, খাস বান্দা হয়ে গেছে, এদের সামনে একটা মুহূর্ত বসা তো অনেক দামি জিনিস। শত বছর রিয়া মুক্ত ইবাদতের চাইতে একজন খাস বান্দার সামনে একটা মুহূর্ত বসে থাকার মূল্য অনেক বেশি। এই কথাটা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি মারিফুল কোরআন লিখেছেন, ওনার কাছে প্রথমে দিক দিয়ে বুঝে আসছিল না। আরে আল্লাহওয়ালার দরবারে একটা মুহূর্ত বসে থাকা শত বছর রিয়া মুক্ত ইবাদতের চাইতে দামি, এই কথা কেমনে বুঝে আসে? বোঝার জন্য উনি চলে গেলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে। মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এই একটা কথা বোঝার জন্য গেলেন। হযরত, এই যে কবিতার মধ্যে লেখা হলো এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আসর সালা তোয়াত বেরিয়া, আল্লাহওয়ালাদের সামনে একটা মুহূর্ত বসে থাকাটা শত বছর রিয়া মুক্ত ইবাদতের চাইতে দামি, এটা তো আমার বুঝে আসলো না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, তাহলে শেরটা আমি পড়ি, তুমি শুনে নাও। বলে, পড়েন হুজুর। এবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উল্টায় আর একটু বাড়ায় বললেন, এক জামানা সোহবতি বা আউলিয়া বেহতার লাখ সালা তাআত বেরিয়া। আল্লাহওয়ালাদের সামনে একটা মুহূর্ত বসা লাখো বছর রিয়া মুক্ত ইবাদতের চাইতে দামি। সুবহানাল্লাহ বলবেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, হযরত, এই 100 বছরের কথাটাই বুঝে আসতেছিল না, আপনি আরো বাড়ায় লাখ লক্ষ বছর বানায় দিলেন। ভালো করে একটু বোঝায় দেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নবীর একটা হাদিস এবার শোনানো আরম্ভ করলেন। হুম রিজালুন লা ইয়াশকা জালিসুহুম, হুম রিজালুন লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহওয়ালারা এমন বান্দা, তাদের সামনে যারা বসে আমার নবী বলে তারা কখনো হতভাগা হবে না। আল্লাহওয়ালার সোহবতে যারা বসবে, যারা আল্লাহওয়ালাদের মহব্বত রাখবে,
আল্লাহওয়ালাদের সংস্পর্শ অর্জন করবে। আমার নবী বলে ওই বান্দা কখনো হতভাগা হবে না, ঈমান হারা হবে না, বদনসিব হবে না। আল্লাহওয়ালার সওবাতের বদলাতে ঈমানের দৌলত নিয়ে কবর পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, এমন একটা হাদিস আমাকে দেখাও যে হাদিসের মধ্যে পয়গম্বর বলেছেন 100 বছর ইবাদত করলে ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে। এমন একটা হাদিস আমাকে দেখাও যে হাদিসে আল্লাহর রাসূল বলেছে 1000 বছর জিহাদের ময়দানে পড়ে থাকলে কবরে ঈমান নিয়ে যাওয়া যাবে। এমন একটা হাদিস পাওয়া যাবে না। একটা হাদিস এমনই পাওয়া গেল, আল্লাহওয়ালাদের সহবতে যারা বসবে, আল্লাহওয়ালাদেরকে যারা মহব্বত করবে, আল্লাহওয়ালাদেরকে দিল থেকে ভালোবাসবে, আমার নবী বলে এই মানুষগুলো জীবনে কোনোদিন হতভাগা হবে না। আমার আল্লাহ ঈমানের দৌলত দিয়া কবর জগতে তাকে পৌঁছাবে। তাহলে আল্লাহ ওয়ালাদের সহবত কত দামি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। এর চাইতে দ্বিতীয় শ্রেষ্ঠ আর কেউ আছে? শ্রেষ্ঠ মানুষের সাথে যে মানুষগুলো সহবত গ্রহণ করলো, মহব্বত রাখলো, তারাও শ্রেষ্ঠ হয়ে গেল। নবীদের পর যাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি তারা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীর সহবত গ্রহণ করলেন, নবীকে মহব্বত করলেন, নবীর সাথে ওঠা বসা শুরু করলেন। নবী যেই কাজ করে সাহাবায়ে কেরাম নবীর অনুসরণে সেই কাজ করা আরম্ভ করে দিলেন। নবীর যেই পোশাক সাহাবায়ে কেরাম মহব্বত করে সেই পোশাক পরে। নবী যেই টুপি পরিধান করে সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করে সেই টুপি পরিধান করে। নবীর যেমন দাড়ি সাহাবায়ে কেরামের তেমন দাড়ি। নবীর যেমন হাসি সাহাবায়ে কেরামের তেমন হাসি। নবী যেমন কান্না করে সাহাবায়ে কেরাম তেমন কান্না করে। এই যে সাহাবায়ে কেরাম দামি মানুষের সহবত নেওয়ার কারণে আমার আল্লাহ পাক বলে তামাম পৃথিবীর মধ্যে নবীদের পরে যাদের মাকাম, যাদের স্থান, তারা হলো নবীর সাহাবী। সুবহানাল্লাহ। এত দামি এমনি হয় নাই, নবীর সহবতের কারণে হয়েছে, নবীর সাথে ওঠা বসার কারণে হয়েছে। আরে মদিনাতুল মুনাওয়ারায় যান, নবীর রওজার পাশে যখন তাকায় দেখবেন আবু বকর ঘুমায় আছে, হযরতে ওমর ঘুমায় আছে। কে সে ওমর? যে ওমর নবীর কাল্লা আনার জন্য দৌড়াইতেছিল, যে ওমর নবীর কাল্লা আনার জন্য পাগল পারা হয়ে গেছিল। নবীর কাল্লাটা যদি আনতে পারে আমি ওমর অনেক পুরস্কার পাবো। এত বড় খারাপ ছিল ইসলাম গ্রহণ করার পূর্বে। কিন্তু নবীর সহবত যখন গ্রহণ করলেন, নবীর দরবারে এসে যখন কালিমাওয়ালা মুসলমান হয়ে গেলেন, নবীর সাথে ওঠা বসা যখন শুরু করে দিলেন, আমার আল্লাহ পাক ওমরকে অনেক দামি বানায় দিলেন। সুবহানাল্লাহ। কেমন দামি বানাইলেন? ওমর যে মতামত পেশ করে আল্লাহর নবীর সামনে, আল্লাহ পাক ওমরের মতামত অনুযায়ী কোরআনের আয়াত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। ওমর কত দামি হয়ে গেল ভাই। ইন্তেকালের পরে নবীর রওজার পাশে ঘুমানোর সুযোগ পেয়ে গেল। আরে কত টাকাওয়ালা ছিল, কত রাজা বাদশাহ ছিল, কত ক্ষমতাশালী বান্দা ছিল, কিন্তু নবীর সহবত গ্রহণ করতে পারে নাই। তাদের মাকাম ওমরের মতো হয় নাই। চেহারা সুন্দর ছিল, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু নবীর সহবত না থাকার কারণে ওমরের মতো দামি হইতে পারে নাই। হযরতে ওমরের টাকা পয়সা বেশি ছিল না, সম্পদ বেশি ছিল না, কিন্তু আমার নবীর সহবত কত দামি। নবীকে মহব্বত করা কত দামি জিনিস, নবীকে ভালোবাসা কত মূল্যবান জিনিস।
নবীর মহব্বত অন্তরে রাখছে, নবীকে ভালোবাসছে। আমার আল্লাহ এত মর্যাদা বাড়ায় দিলেন, ওমর আমার নবী যেখানে ঘুমাবে আমি আল্লাহ তোমাকে সেখানে ঘুম পড়াবো। আমার নবীকে যারা সালাম দিবে ওমর রে তোমাকেও তারা সালাম দিবে। সুবহানাল্লাহ। এত দামি কেন হলো? নবীর সোহবতের বদৌলতে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি কেন হলো? নবীর সোহবতের বদৌলতে। সাহাবায়ে কেরাম যারা আদনা দরজার সাহাবী তাদের দামও অনেক বেশি। কত বেশি? আমাদের মতো লাখো উম্মত যদি এক পাল্লায় রাখা হয়, আদনা দরজার একজন সাহাবীর পায়ের ধূলিকণা যদি অপর পাল্লায় রাখা হয়, তারপরেও তারা ওজনটা অনেক ভারী হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলুন তো দেখি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা আর নবীর সাহাবীদের মধ্যে, আদনা দরজার সাহাবীদের মর্যাদার মধ্যে কতটুকু পার্থক্য? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আরে আদনা দরজার সাহাবীদের মধ্যে একজন হলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুয়াবিয়া নবীর সাথে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যখন যুদ্ধের ময়দানে রওনা করেছে, ঘোড়ার কোরের রওনা করার কারণে কোরের সাথে একটু ধূলিকণা উঠছে, একটু ধুলাবালি উঠছে। একটা ধুলা কণা যদি এক পাল্লায় রাখা হয় আর আব্দুল কাদের জিলানীকে যদি অপর পাল্লায় রাখা হয়, ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধুলির কণা ওজনটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ কুরআন নাজিল করে জানাইলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আল্লাহ পাক সাহাবায়ে কেরামের উপরে খুশি, সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। কেমনে অর্জন করলো এই মর্যাদা? নবীর সোহবতের বদৌলতে। বলবেন হুজুর আজকে আজ নবী তো নাই, আমরা কাদের সোহবত গ্রহণ করব? নবী নাই কিন্তু নবীর ওয়ারিস আল্লাহওয়ালা উলামায়ে কেরাম আছে, যারা আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, পেয়ারা বান্দা। তাদের সোহবত গ্রহণ করো, তাদের কাছে যাও, কসম খোদার তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। আল্লাহওয়ালাদের সোহবতের অনেক দাম। আল্লাহওয়ালা পাচ্ছেন না, অসুবিধা নাই। যাদেরকে আপনার দিলে ভালো মনে হয় তাদের সোহবত গ্রহণ করেন, তাদের সাথে উঠা বসা করেন। এলাকার মধ্যে, সমাজের মধ্যে ভালো মানুষ কারা তাদের সাথে উঠা বসা করেন। আল্লাহর কসম দিলের হালাত পরিবর্তন হবে। আর আপনার দিলের হালাত পরিবর্তন হলে আপনার পরিবারের মধ্যে দেখবেন পরিবর্তন আল্লাহর কুদরতি ভাবে এসে পড়ছে। অনেক ফ্যামিলি দেখা আল্লাহ ওয়ালাদের সোহবতে কিছুদিন গেছে, উলামায়ে কেরামকে কিছুদিন ভালোবাসছে, নিজে তো ভালো হয়েছে, নিজের পরিবারও ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এমন একজন আল্লাহ ওয়ালা আমাদের মাঝে কিছুদিন পরে আসবে, উজানির পীর সাহেব। 7 আগস্ট, 7 আগস্ট বৃহস্পতিবার। আর আসবে হলো 5 তারিখ, জানুয়ারির 5 তারিখ। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? কিছুদিন আগে আমরা কয়েকজন গিয়েছিলাম, আমাদের রহিমুল্লাহ চৌধুরী, সেলিম ভাই, জামাল সাহেব, শরীফ ভাই, আকরাম ভাই, কয়েকজনে আমরা গিয়ে আল্লাহর ওলিকে দাওয়াত করে আসছি। যে যাওয়া তো বন্ধ করেই দিলেন, মাঝে মধ্যে না গেলে তো আমাদের দিল নষ্ট হয়ে যাচ্ছে, একটু আমাদের কাছে আসেন, আমাদের ভালো লাগবে। তো হুজুর 2টা ডেট দিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? একটা হলো 7 আগস্ট সামনে মাসের 7 তারিখে, আর একটা হলো 5 জানুয়ারি। 5 জানুয়ারি আমাদের যে মাহফিল হয় বিশাল আকারে, সেই মাহফিলে আসবেন। আর 7 আগস্ট আমাদের মসজিদে যে বৃহস্পতিবার হালকায় জিকির হয়, এই হালকায় জিকিরে হজরত আসবেন, বসে কিছু নসিহাত করবেন। আমরা থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কথায় চলে আসছে তাই বলে ফেললাম। তো এরকম যারা আল্লাহওয়ালা আছে তাদের সোহবত গ্রহণ করবেন, তাদেরকে মহব্বত করবেন, আল্লাহ পাক আপনাকে ভালো বানাই দেবে। পরিবেশের অনেক দাম, অনেক মূল্য।
মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে আল্লাহর নবী একটা হাদিস আসছে, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, পরিবেশের কত দাম ভালো করে একটু লক্ষ্য করেন। আল্লাহ তাআলার কাছে ভালো পরিবেশের কত মূল্য। বনি ইসরায়েলের মধ্যে একজন ডাকাত ছিল, অনেক বড় ডাকাত, যে ডাকাত 99 জনকে খুন করছে, হত্যা করছে।